পড়েন নাই আল্লাহ ছাড় দিয়েছে, রোজা রাখেন নাই আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি আপনাকে ছাড় দিবে না। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা যারা পানি পাইছো তোমরা কারা জানোনি? তোমরা যারা পানি পাও নাই তোমরা কারা জানোনি? যারা জাহান্নামের পুজোর পানি পাইছো তোমাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই, আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাসের নাম রমজান। এই মাসের ভিতরে তোমাদেরকে রোজা রাখতে বলছিলাম, তোমরা দিনের বেলা খাইতে নিষেধ করেছিলাম, পানাহার করতে নিষেধ করেছিলাম। তোমরা দিনের বেলা পানাহার করেছো, দিনের বেলা পানাহার করেছো, খাবার খেয়েছো, আমি আল্লাহর জন্য নাফরমানি করেছো। কিন্তু আমার যে বান্দারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। কিছু অংশ বান্দারা আমি আল্লাহর প্রেমের রঙে তারা রঙিন হয়ে দিনের বেলা খাই নাই, দিনের বেলা পান করে নাই। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ প্রতিদান দিব। আজকে যারা হাউজে কাউসারে পানি পান করতেছে এরা হইল দুনিয়ার সেই রোজাদারের দল। আমি আল্লাহ সেই শরাবান তহুরা পান করাইয়া তাদের কলিজাটারে ঠান্ডা বানাইয়া 70,000 নূরের পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিবে। ও বন্ধু 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 রে, অনেকগুলা লাল গোড়ার ভিতরে সাদা একটা গোড়া থাকলে চিনতে অসুবিধা হয় না। সোজা টোটাল পৃথিবীর মধ্যে সামনে একটা মাঝ বরাবর চন্দ্র দেখতে, চাঁদ দেখতে অসুবিধা হয় না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতরে নিয়ে বান্দাদের সঙ্গে দিদার দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলে লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। আল্লাহ বলে রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব। দিতে গেলে সামনে আসা লাগে, লাগেনি রে বাবা, দিতে গেলে সামনে আসা লাগে। আমার আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিয়ে দিব। এই জন্য ভৈরবের পোলা পাইন, ও মুরব্বী আব্বারা, মা, ও মা, খবরদার খবরদার, রমজান মাসে ভুলো কিন্তু কোরআন না পড়ে থেকো না। রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আমার আল্লাহ একেবারে রোজা রাখে নাই, এবং যারা আল্লাহর সঙ্গে অন্যান্য গুনাহ করেছে, নাফরমানি করেছে, এদেরকে আমার আল্লাহ দুজখের মধ্যে শিকল লাগায় টান দিবে। কিন্তু জাহান্নামের গেটের মধ্যে কোরআন শরীফটা দাঁড়ায়া যাবে। এই কোরআন শরীফটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা জানি তোমার বান্দা নির্দিষ্ট মেয়াদে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আমি এই কোরআনটা এমন একটা কোরআন গো, তোমার বান্দাটা রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীর ডান হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই জন্য হাসরের ময়দানে রোজাদারের মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, গত কিছুদিন আগে একজনকে বলছিলাম, বাবা এবার রমজান মাসে ইতিকাফ করবেন। ওই মুরব্বিটা আমারে কয়, রোজা আমি ইতিকাফ করুম কেমনে? আমার গরু আছে, গরুর দুধ বেচে আমার সংসার চালার লাগে, এই জন্য আমি ইতিকাফ করতে পারবো না। এরপর আমি কি বলছি জানেননি? ইতিকাফ করতে বাধ্য হয়েছে। আমি ওনারে বললাম, চাচা আপনার গরু আছে এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না, গরুর দুধ বিক্রি কইরা সংসার চালার লাগে, এই জন্য আপনি রোজা আপনি ইতিকাফ করতে পারবেন না। এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাইল আইসা যায়, গরুগুলা রাখবো কেডা? আপনি যদি মারা যান, আপনার দুধ বেচা বাজার করবে কেডা? ও চাচা গো, ও বাবা, একটা বার কইয়া দিয়া যায়, ইতিকাফের এত মর্যাদা। আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আমার আল্লাহ তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ইতিকাফের দরকার আছে না নাই? চাচারে বললাম, চাচা একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝি গোয়াল করে বাইন্ধা রাখবো, না না, গরুর ঘাস খাওয়ান না লোকের অভাব হবে না, গরুর দুধ বেচা বাজারে করেন না মানুষের অভাব হবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আর পান না পানে ইতিকাফ করবেন। এই জন্য ভৈরবের যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, যুবক এইবার দলে দলে 10 জন 5 জন করে করে মসজিদে 10 দিন ইতিকাফ করবা, মোবাইলটারে বন্ধ করে দিবা, মরার আগে একবার মরার দরকার আছে না না?
মরার আগে একবার মরার দরকার আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসের মধ্যে এমন বরকত। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা এই রমজান মাসের 10 দিন রোজা রাইখা যারা এই ঈদগার ময়দানে যায়, রমজান মাসের রোজা রাইখা গো যারা ঈদগার ময়দানে যায়, এক রাস্তা যাইবেন আরেক রাস্তায় আসবেন। বুঝেন নাই? বুঝেন নাই? এক রাস্তা যাবেন আর এক রাস্তায় আসবেন। বন্ধুরে আমার বান্দা যখন এক রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে তার গুনাহগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। একদম সোজা ঈদগার ময়দানে নিষ্পাপ হইয়া মানুষটা যায়। বন্ধু, ঈদগার ময়দানে যাওয়ার আগে পাশের বাড়ির মানুষটার কাপড় না থাকলে তার গায়ের কাপড় কিনা দিবেন। রাজি আছি না নাই? হোক একটা হোক 5টা, আপনার ঘরের লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিনা দিবেন। আমার নবী আপনার নবী বলে গো, যারা রমজান মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয়, ঈদের আনন্দ ভাগ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা দান করব। তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? নিজে যা ইফতার করবেন, আরেকজন ইফতার করাবেন। মনে মনে একটু তালাশ করেন, আমি পুরা রমজান পাড়ির পাশে 5টা পরিবারকে আমি ইফতার কিনা দিমু, এতে কোনো লস হবে না। ইফতার করাইলে যেই সওয়াব আপনি রোজা রাখতে যেই সওয়াব পাইছেন, এই শেষ রোজা থেকে যেই সওয়াবটা পাইছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারা দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জবানটা খুলে কোন আল্লাহ, আমরা যদি মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন। কেন জানেননি? কারণ রমজান মাসে যদি কেউ মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলে নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা রোজা রাখো। তার মানে বোঝা গেল ঈমানদাররা রোজা রাখবে। ভাই আমার, আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা রমজান মাসে রোজা রাখো। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণ রোজা রেখেছে, পূর্ববর্তীগণ রোজা রাখতো, যে এই টাইমে সেহরি খাইতো, ওই টাইমে ইফতার করতো, আর আমরা ওই টাইমে লাগে না। আমাদেরকে আমার আল্লাহ ইহসান করেছেন, সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। ডাকটা তলোয়ার দিয়ে কেউ যদি কাউরে আঘাত করে, ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফিরানো যায়, রমজান যখন রোজা রাখে ওই রোজাটা ডাল হয়ে যায় কিসের সামনে জানেনি? যদি কেউ আয়সা বলে জিনা কর, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে মিথ্যা বল, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই চুগলখড়ি কর, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই সুদের টাকা নে, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই গাঞ্জা খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই ঘুষ খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই মানুষ খুন কর, সে বলবে আনা সায়েম। এই জন্য যুবক ভাইয়েরা, গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, আর রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কত আধ্যাত্মিক একটা চিকিৎসার নাম হলো রমজানের রোজা। ডায়াবেটিসের রোগী আছে এখানে? জিজ্ঞাসা করে দেখেন ডায়াবেটিসের রোগীরে, যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি, একটা
একটা মাসের নাম রমজান। সে কি কই জানেননি? কই হুজুর, রমজান মাসটার ভিতরে ডায়াবেটিস নিয়ে বড় আরামে আছিলাম। এত রমজান মাসে রোজা রাখার পরে যেন ডায়াবেটিসটা ভালো হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা ইবাদতের নাম না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই আওয়াজে মানবো না তো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমল ওয়াজ করতেছি যেন খারাপ লাগতেছে, এই ওয়াজ পাইবেন খুব সামনে 3 দিন পরে রমজান। এই মুহূর্তে যদি রোজার আলোচনা না করি, মানুষ আমারে কইবে যে আইয়া নাইছে ফল লিখি দেলা হন দেলা জ্বালা দে জ্বালা উঠতে যায়। ও দোয়া 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 দোয়া, আচ্ছা এই তো আরো দিন 20-25 দিন দোয়া করতাম না, মানে কিতা ঘটনা। এত বড় সুন্দর মাহফিল সাজাচ্ছে, দোয়া অলরেডি হয়ে গেছে। যে এই সমাজে মানুষে কুরআন সুন্নাহর আলোচনা মানে তৈরি করে, এই মাহফিলের উসিলাতে মন আছে কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এই হাত তুলে না করে, হাত তুলে না করে, কথা কোন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করে বলে রমজানের রোজা আমরা চাই কি চাই না? আর জবান খুলে 3 বার বলো আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এক একটা স্লোগান হবে হৃদয় থেকে, জবানে হবে না, হৃদয়ে হবে। কথা বলেন ঠিক কি না? রমজানের রোজা একমাত্র ইমানদারের জন্য। যারা সকালে এক কথা বিকেল আরেক কথা, মুনাফিকগুলোর জন্য রোজা না। কথা কোন ঠিক কি না? এই মুনাফিকগুলো 3 দিন পরেই বাইরে বলবো তারাবির নামাজ 8 রাকাত রেডি করতেছে, ঘরের ভিতরে অতলা ক্যামেরা লাগায়, বুম্বা লাগায়, গরব হবে, নিজে প্রশ্ন বানা পায় না, উত্তর দিয়ে বোঝা যায় হাজার হাজার লোকের সামনে ওয়াজ করতেছে, প্রশ্নের উত্তর দিতেছে। এগুলা ভুয়া, এগুলা কি? আরো জোরে, এ বাটফার গুলা এ জাতির কাছে পরিষ্কার, উড়া এখন বাটফার। কথা কোন ঠিক কি না? সুবিধা মতো ইসলাম ব্যবহার করে কইরালো। আর কয়েকটা দিন আমরা খানকাতে বাইরে গেছি, খানকাতে বাইরে গেছি ইনশাআল্লাহ, খানকাতে বাইরে গেছি ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এতদিন আমরা বুঝাইতে পারিনি, এখন তো বুঝতে পারছি আসলে আসলে কি সুন্নিরা যে কেন যে এত সতর্ক করছে, এখন বোঝা গেছে। যারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে ওই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ, হাত ভেঙে দিব ইনশাআল্লাহ।